ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন খুন। রাত্রে স্তব্ধ জবনিকা কাঁপিয়ে চলেছে পাঞ্জাব মেল। বাইরে নিকশ কালো অন্ধকার। ফার্স্ট ক্লাস কামরায় মৃদু আলো যেন ভীরু হয়ে চলে। কেমন ভয় ভয় করে শেঠ লক্ষ্মণ দাসের। ভয় নয় তো কি, এই কামরায় একমাত্র প্যাসেঞ্জার শেঠ লক্ষ্মণ দাস। শেঠ চণ্ডীগড়ের নাম করা জহুরি, আর শেঠের ছোট অ্যাটাচি কেসে রয়েছে নাম করা কমল হিরে। বাইরে যার দাম নিদেন পক্ষে 50 লাখ, কিন্তু দিল্লি থেকে মাত্র 1 লাখে কিনেছে শেঠ লক্ষ্মণ দাস। চোরাই মাল, তাই জলের দরে পেয়েছে শেঠ। রাত 2টো। শেঠের চোখে তখন ঘুমের ঢল। ঘুম নেমেছে ট্রেনের সব কামরায় কামরায়, সকলেই তন্দ্রাচ্ছন্ন। ঠিক এমন সময় শেঠের কামরায় ঢুকলো আততায়ী। কালো কাপড় ঢাকা মুখ, চোখে জিঘাংসা, হাতে রিভলভার। মুহূর্তের ভিতর গর্জে উঠল হত্যাকারী রিভলভার। পর পর 2 বার রক্তে ভিজল শেঠের বুক। লুটিয়ে পড়ল প্রাণহীন দেহ। নিমিষের ভেতর অ্যাটাচি কেসটা ছিনিয়ে নিল হত্যাকারী। হ্যাঁ, এই সেই অ্যাটাচি কেস, যার মধ্যে মূল্যবান কমল হিরে। বাইরে দাম প্রায় 50 লাখ। খুন খুন। সিনেমা দেখতে দেখতে অস্ফুট কণ্ঠে চিৎকার করে উঠেছে তখন শোভনলাল। বদ্রীপ্রসাদের পাশে বসে থরথরিয়ে কাঁপছে। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে, চোখের দৃষ্টি আতঙ্কে স্থির। অবাক হলো বদ্রীপ্রসাদ। শোভনলালের হাত জড়িয়ে মৃদু কণ্ঠে উঠে বলল, কি হলো ফ্রেন্ড, কি হলো? হলোটা কি? শরীর খারাপ নাকি? সিনেমা হলে বসে ঘন ঘন শ্বাস ফেলছে তখনও শোভনলাল। ভয়ে পর্দার দিকে তাকাতেই পারে না। বলে, বাড়ি চলো বদ্রীপ্রসাদ, প্লিজ প্লিজ প্লিজ, এক্ষুনি চলো। খুন খুন, আমার কেমন ভয় ভয় করছে ভাই। বাড়ি চলো, বাড়ি চল। বদ্রীপ্রসাদ পর্দায় চোখ রেখে হাসে। ভয়? কেন ভয়? শোভনলাল নিরুত্তর। বদ্রীপ্রসাদের কাঁধে মাথা রেখে কাঁপছে বারবার। এবার বদ্রীপ্রসাদ সত্যি সত্যি ভয় পেল। সিনেমা হলে আতঙ্কে অজ্ঞানই হয়ে যাবে নাকি শোভনলাল? আর এখানে অজ্ঞান হলেই বিপদ হলো। ভর্তি লোক সিনেমা দেখতে ব্যস্ত, কোথায় এখানে ওষুধ আর কোথায় বা ডাক্তার? বদ্রীপ্রসাদ বলল, চলো ফ্রেন্ড, ফিরে যাই, আজ সিনেমা নয় থাক। শোভনলালকে সঙ্গে করে হলের বাইরে এলো বদ্রীপ্রসাদ। গাড়িতে উঠে বসলো। শোভনলালের উপর দিয়ে মস্ত এক ঝড় বয়ে গেছে যেন। চোখ মুখ বিবর্ণ, অবিন্যস্ত চুল, কপালে জমেছে মৃদু মৃদু ঘাম। দেখে কেমন মায়া হয় বদ্রীপ্রসাদের। স্টিয়ারিং এ হাত রেখে বলে, তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে কেন শোভনলাল? কথা কানে ঢোকে না বুঝি শোভনলালের। একটু সামনের দিকে ঝুঁকে বসে, কাঁপা গলায় বলে, খুন করলে ফাঁসি হয়, তাই না বদ্রীপ্রসাদ? খুন দেখে ভয় পেল কেন শোভনলাল? এই তো সেদিন দাড়ি কাটতে গিয়ে রক্ত দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল শোভনলাল। তবে কি শোভনলাল অপরাধী? কি এমন অপরাধ যার কথা সবসময় ভাবছে ও? বেশ কিছুদিন ধরে এসব লক্ষ্য করছে বদ্রীপ্রসাদ। তবু হো হো করে হাসে বদ্রীপ্রসাদ। বন্ধুকে সাহস দিতে চায়। বলে, হ্যাঁ, খুন করলে ফাঁসি হয় শোভনলাল, কিন্তু খুনের প্রমাণ চাই। ফাঁসির আদেশ দেওয়ার আগে প্রত্যক্ষ দোষীর বিবরণ চাই। ফাঁসি দেওয়া কি অতটাই সহজ? শোভনলাল হঠাৎ বলে ওঠে, আর যদি খুনের কোনো প্রমাণ না থাকে, আর যদি সেই খুন কেউ না দেখে থাকে, তাহলে তাহলে কি হয় বদ্রীপ্রসাদ? ফাঁসি হয়? শোভনলাল কি খুনি? ও কি কোনো ফেরারি আসামি? কেমন সন্দেহ জাগে বদ্রীপ্রসাদের। বলে, ওহ শোভনলাল প্লিজ, ডোন্ট মাইন্ড। কি ভাবছো বলো?
আমি তোমার ফ্রেন্ড, বিপদে বন্ধুই বন্ধুকে সাহায্য করে। আজ না, অন্য একদিন বলবো। বলতে বলতে হাতে হাত রাখে শোভনলাল। অনুনয়ের কণ্ঠে বলে, তোমার দায়িত্বই তো বেঁচে আছি বদ্রীপ্রসাদ। দয়া, না 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 সোহনলাল, সংকোচ বোধ করে যেন বদ্রীপ্রসাদ। বলে, না ফ্রেন্ড, দয়া নয়, বলো কোঅপারেশন, সহযোগিতা। আমার চাকরি ছিল না, বহুদিন পর তোমার সাথে দেখা হলো, আমার ফ্যাক্টরির ম্যানেজার করে দিলাম। এতে দয়ার কি আছে বলো? আফটার অল তুমি আমার ভালো বন্ধু, কতদিন পর তোমার সাথে দেখা বলো তো? ঠিকই বলেছে বদ্রীপ্রসাদ। শোভনলালের সাথে দেখা হবে আবার জানতো নাকি? সুদীর্ঘ 12 বছর পর দেখা, প্রায় এক যুগ। সেই এক স্কুলে পড়তো দুজনে, একসাথে পড়াশোনা খেলাধুলা। তখন প্রাণের বন্ধু ছিল শোভনলাল। ওর বাবার তখন সরকারি চাকরি, আজ এখানে বদলি কাল সেখানে। বাবার বদলির সাথে সাথে স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল শোভনলাল। শেষ দিনে স্কুল মাঠে দাঁড়িয়ে দুই বন্ধুর সে কি কান্না! সেই বিচ্ছেদ বেদনার কথা আজও বুঝি মনে পড়ে দুজনার। তারপর মাস 6 আগে হঠাৎই দেখা শোভনলালই এসে হাজির। এত বছর বাদেও দেখতে পেয়ে চিনতে পেরেছিল বদ্রীপ্রসাদ। আনন্দে লাফিয়ে উঠল। তুমি? মুখে হাসি নেই তখন শোভনলালের। আমার একটা চাকরির দরকার বদ্রীপ্রসাদ। তোমার তো এতগুলো ফ্যাক্টরি, নানা রকমের বিজনেস, আমাকে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দাও না। ঠিক লোকের কাছেই এসেছে যেন শোভনলাল। বদ্রীপ্রসাদ এদিককার নাম করা শিল্পপতি, মস্ত বড় লোক। বদ্রীপ্রসাদই পারে শোভনলালকে সাহায্য করতে। তবে পুরনো চাকরিটা থাকলে এই সাহায্যের দরকার হতো না শোভনলালের। ও ছিল একটা ফ্যাক্টরির ম্যানেজার। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবার সাথে সাথে আজ অদৃষ্টের পরিহাসে বেকার। বাবা মারা গেছেন কবেই, কিন্তু রেখে গেছেন হাজার দায় দায়িত্ব। দেশের বাড়িতে বিধবা মা আর ছোট ভাই বোনেরা বসে আছে শোভনলালের মুখ চেয়ে। তাই চাকরি দরকার, অর্থের এত প্রয়োজন। বহু বছর বাদে শোভনলালের দেখা পেয়ে বদ্রীপ্রসাদ তো খুব খুশি। এত কষ্টে আছে শোভনলাল, তা ওর প্রাণে সয় নাকি? চাকরি দেওয়া বদ্রীপ্রসাদের পক্ষে এমন কি কঠিন কাজ? শোভনলালকে নতুন ফ্যাক্টরির ম্যানেজার করে দিল বদ্রীপ্রসাদ। বন্ধু সঙ্গে পেয়ে যেন বাঁচল। তা নয় তো কি, খোলামেলা সুখের জীবন বদ্রীপ্রসাদের। কাকার মৃত্যুর পর অগাধ সম্পত্তি হাতের মুঠোয় এসে গেছে তখন। সংসার বলতে একমাত্র বুড়ি মা, আর কেউ নেই বদ্রীপ্রসাদের। একা একা থেকে হাঁপিয়ে উঠেছিল তখন। সময় কাটানোই যেন মস্ত এক সমস্যা। শোভনলাল আসতে যেন নতুন করে মেতে উঠল। বন্ধুকে একেবারে বাড়িতে নিয়ে এলো। একই সঙ্গে এক ঘরে থাকতে লাগলো দুজনায়। ওদের তখন আর পায় কে? জমজমাটি আড্ডা সময় কাটছে তরতরিয়ে। দুই বন্ধু আবার এলো প্রাণের কাছাকাছি। মাস 6 যাবৎ বন্ধুর সাথে একই ঘরে একসাথে আছে শোভনলাল। কিন্তু গত মাস থেকে একটা সন্দেহ দানা বাঁধছে বদ্রীপ্রসাদের মনে। প্রায় রাতেই স্বপ্ন দেখে বুঝি শোভনলাল ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঘুম ভেঙে যায় বদ্রীপ্রসাদের। ঘুম ভেঙে দেখে বিছানায় থরথরিয়ে কাঁপে শোভনলাল। আতঙ্কে পাণ্ডুর চোখ মুখ। জানলার দিকে বোবা দৃষ্টি মেলে বিড়বিড় করে কি যেন বলে। বদ্রীপ্রসাদ আলো জ্বালায়। কি হলো শোভনলাল, কি বলছো? কি? অস্ফুট কণ্ঠ শোভনলালের। ওরা আসছে, ওরা আমায় খুন করবে। ওরা কে? কেন খুন করবে? কেন? শোভনলালের ঠোঁট কাঁপে। ওরা ওরা স্বপ্নের, ওরা স্বপ্নের সব লোকজন। বদ্রীপ্রসাদ উঠে এসে শোভনলালের কাঁধে হাত রাখে। আচ্ছা আচ্ছা, এদিকে আসো, কি হয়েছে খুলে বলো না শোভনলাল। আজ নয়, আর একদিন বলবো বদ্রীপ্রসাদ, আর একদিন বলবো। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল বদ্রীপ্রসাদ। পাশে শোভনলাল চুপ করে বসে। আজ সিনেমায় খুন দেখে ভয় পেল শোভনলাল, কিন্তু কেন? আজও বলল, আরেকদিনও সে বলবে, জানাবে ওর ভয়ের কথা, আতঙ্কের কথা। কিন্তু কবে জানাবে, কবে বলবে? থমথমে নিশুতে রাত, রাস্তাঘাট সব অন্ধকার। মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক শুধু শোনা যায়। আবার চিৎকার করে উঠল শোভনলাল। খুন খুন
ওরা আসছে, আসছে আসছে। ঘুম ভেঙে গেল বদ্যিপ্রসাদের। আলো জ্বেলে দেখে বিছানায় বসে ঠক ঠকিয়ে কাঁপছে শোভনলাল। বদ্যিপ্রসাদের কণ্ঠে বিরক্তি ঝরে। উফ, কেন তুমি চিৎকার করে ওঠো? কেন তুমি আমায় সবকিছু বলো না? বড় বড় শ্বাস ফেলে শোভনলাল বলল, সবই বলবো বলবো, সবই বলবো, আজই বলবো বলবো বদ্রীপ্রসাদ। কিন্তু তুমি যদি কাউকে বলে দাও, যদি যদি পুলিশ আসে, জানতে পারে, তাহলে তো আমায় ফাঁসি দেবে, আমার ফাঁসি হয়ে যাবে বদ্রীপ্রসাদ। আর একটু থামে শোভনলাল। আমার কথাটা খুলে বলতে না পারলে শান্তিও পাচ্ছি না বদ্রীপ্রসাদ। কথা দাও, কথা দাও, কাউকে জানাবে না, কাউকে বলবে না। বদ্যিপ্রসাদ শোভনলালের পাশে বসে। ট্রাস্ট মি ফ্রেন্ড, কাউকে বলবো না, কেউ জানবে না। আমি খুনি বদ্রীপ্রসাদ, খুনি। বেকার হবার পর আমার সব রাগ ফ্যাক্টরির ডিরেক্টরের উপরে পড়েছিল। আমি একদিন রাত্রিরে, কি হলো সেই রাত্রিরে? বলো বলো। হ্যাঁ 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 বদ্রীপ্রসাদ, রাত্রিরে ডিরেক্টরের বাড়িতে দেওয়াল টপকে ঢুকে গেছিলাম। ধারালো ছোড়ার আঘাত দিয়ে আমি খুনটা করে ফেললাম। তারপর পালিয়ে এলাম সবার অলক্ষ্যে, কেউ দেখতে পারলো না, কেউ জানলো না। সেই খুনের আজও কিনারা হয়নি বদ্রীপ্রসাদ। তবু আমার সবসময় ভয় হয়, ভাবি পুলিশ যেন আমায় খুঁজছে, আমার ফাঁসি হবে। থামে শোভনলাল, মনের কথা বলতে পেরে হালকা হয়। পুলিশ? ফাঁসি? তুমি স্বীকার না করলে পুলিশের বাবারও সাধ্য নেই তোমায় ধরে। খুন করেছো, বেশ করেছো, মিটে গেছে, এত ঘাবড়ালে কি চলে? কিন্তু আমি শান্তি পাই না বদ্রীপ্রসাদ। ধরা গলা শোভনলালের। দূর দূর, ওসব কথা ভাবলেই অশান্তি, ওসব মন থেকে মুছে ফেলো ফ্রেন্ড। ফস করে একটা সিগারেট ধরায় বদ্যিপ্রসাদ। তুমি বুঝবে কি? তুমি কি কোনোদিনও খুন করেছো যে বুঝবে? না না না, দেখে কি কাউকে বোঝা যায় ভাই? তাছাড়া তুমি খুনি হতে যাবে কেন? তোমাকে বলতে বাধা নেই, তোমার গোপন কথা আমায় বলেছো, আর আমি বলবো না। তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। পুলিশ জানতে পারলে আমার ফাঁসি হয়ে যাবে শোভনলাল। শোভনলালের যেন বিশ্বাসই হয় না বদ্যিপ্রসাদের কথা। অবাক হয়ে শুনলেন। বদ্যিপ্রসাদ বলে, আমার খাকা জীবনে বিয়ে থা করেনি, বিয়ে করবার সময় পাইনি বলতে হয়। ফ্যাক্টরির লাভের দিকে আর টাকার জন্য সারা জীবন ছুটতে ছুটতে ঘুরিয়ে গেলেন দেখতে দেখতে। শেষ জীবনে কাকার ধর্মকর্মে মতি গেল। কানা ঘুষায় শুনতে পেলাম উনি নাকি উইল করবেন, সব সম্পত্তি তুলে দেবেন ধর্ম প্রতিষ্ঠানের হাতে। তখন আমি কাকাকে সরিয়ে দেওয়ার প্ল্যান আঁটতে লাগলাম। সিগারেটে জোরে জোরে টান দেয় বদ্যিপ্রসাদ। আজ যেন কথার নেশায় পেয়ে বসেছে। শোভনলালের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসে। বলে, ইতিমধ্যে বাবা মারা গেলেন, বাবার ব্যবসাগুলো আমার হাতে এলো। কাকার তিনখানা বড় বড় ফ্যাক্টরি, এগুলোর উইল করার আগেই আমার হাতের মুঠোয় আনার জন্য ছটপট করছিল। সুযোগ এসে গেল। দাঁড়াও, একটু দাঁড়াও বদ্রীপ্রসাদ। বলতে বলতে উঠে দাঁড়ালো শোভনলাল। জানলাগুলো বন্ধ করে দিল। জানলা বন্ধ করলে যে? অবাক হলো বদ্যিপ্রসাদ। হ্যাঁ ভাই, সাবধানের মার নেই, দেওয়ালেরও কান আছে ফ্রেন্ড। তুমি ভিতুরাম, ভিতু ভিতু, ভাবতেই পারি না তুমি কি করে মার্ডার করলে। যাকে আমার কথা শোনো। মাই ডিয়ার ফ্রেন্ড, সুযোগ এলো। কাকা বলল, তুই আমাকে তীর্থস্থানে ঘুরিয়ে নিয়ে আয়। বেনারস যাওয়ার গাড়ি এখান থেকে গভীর রাতে ছাড়ে। আমি মনস্থির করে ফেললাম, কাকা খেয়ে দিয়ে একটু শুয়েছিলেন। আমি রাত্রিরে তাকে ধারালো ভোজালি দিয়ে খুন করে ফেললাম। খুন? চমকে উঠল শোভনলাল। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, মার্ডার। এই খুন কেউ দেখলো না, জানলো না। মা তখন মাসির বাড়ি দিল্লিতে। এমন সুযোগের অপেক্ষাতেই আমি বসেছিলাম একদিন। কিন্তু ডেড বডি? ও ডেড বডি চটের থলিতে মুড়ে গাড়িতে করে নিয়ে গেলাম, দিয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম।
আমি সেই রাত্রিরেই চলে গেলাম বেনারস। লোকে জানলো কাকাকে নিয়ে আমি বাইরে গেছি। আর পুলিশ? দত্তর পুলিশ। বেনারস থেকে এসে রটিয়ে দিলাম কাকার কলেরায় মারা গেছে। ওখান থেকে টাকা পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট ম্যানেজ করে দিব্যি সব সম্পত্তির মালিক হয়ে বসলাম। লোকে জানে আমার কাকার অসুখে মরেছে, কিন্তু দিস ইজ মার্ডার। পুলিশ তোমাকে একেবারেই সন্দেহ করেনি? হ্যাঁ করেছিল, তবে একটু একটু। আরে ভাই, টাকা দিলে কি না হয়, দিন রাত হয়ে যায়। কাকার কঙ্কাল পুলিশ পেয়েছিল। কাকার একটা পা ছোটবেলা থেকেই খোড়া, দু হাতেই 6টা করে আঙুল। 6 আঙ্গুলে খোড়া মানুষের কঙ্কাল দেখে কারোর কিছু বলা সম্ভব নয়, কিন্তু কাকার হাতে সোনার মাদুলি ছিল, তাতে নাম লেখা। ওই মাদুলি নিয়ে পুলিশ একটু একটু হেনস্থা করেছে আর কি। হেনস্থা না, ঘোড়ার ডিম। এক নামের কি দুজন লোক হয় না? তবে বাহাদুরি আছে বটে পুলিশের। কঙ্কাল দেখে কাকার বয়স, গড়ন, এমনকি কি অসুখে খোড়া হয়েছিল সব বলে দিল। পুলিশ আমার কাছে এসেছিল ডেথ সার্টিফিকেট দেখে, তবে একটু নিশ্চিন্ত হলো। বিশ্বাস হয় না, সত্যি কি তুমি খুনি? সত্যি কি তুমি তোমার কাকা বাবুকে খুন করেছিলে? হ্যাঁ ভাই, আমি খুনি। সত্যি আমি আমার কাকাকে খুন করেছি। কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় খুন। বদ্রীপ্রসাদ, আমি শোভন লাল। এখন রাত 4টে। ঘন্টা খানেক আগেই আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই চিঠি আমি পুলিশ স্টেশন থেকেই লিখছি বদ্রীপ্রসাদ। পুলিশ তোমাকে তোমার কাকার খুনের জন্য বরাবরই সন্দেহ করেছিল। পুলিশের ধারণা তুমি খুনি, কিন্তু তোমায় গ্রেফতার করেনি, কারণ মামলা টিকত না। খুনের প্রমাণ কোথায়? সাক্ষী কোথায়? কেউ নেই। আমার স্বীকৃতি সবচেয়ে বড় প্রমাণ। তুমি অত কাঁচা লোক নও যে নিজের মুখে খুনের কথা স্বীকার করবে। কেউ করে না। শাস্তির ভয়ও সকলেরই আছে বদ্রীপ্রসাদ। বদ্রীপ্রসাদ, তুমি আমায় ক্ষমা করো। তোমার কাছ থেকে স্বীকৃতি আদায় করার জন্য দিনের পর দিন আমায় অভিনয় করতে হয়েছে, সাজাতে হয়েছে বেকার, চাকরি করতে হয়েছে তোমার কাছে, বলতে হয়েছে বানানো এক খুনের ঘটনা। তা না হলে তোমার স্বীকৃতি পেতাম না বদ্রীপ্রসাদ। তুমি একেবারেই বুঝতে পারোনি বদ্রীপ্রসাদ। বুঝতে পারোনি তোমার সব কথাবার্তা রোজই রেকর্ড হতো বিছানার তলায় রাখা লুকোনো টেপ রেকর্ডারে। আজকের রাত্রিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমার সামনে এখন সেই টেপ, রেকর্ডটা বাজছে। আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমি খুনি। সত্যি আমি আমার কাকাকে খুন করেছি। কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় খুন। এই কথা তোমার কাছ থেকে আদায় করার জন্য মাস 6 ধরে তোমার সাথে আমি মিশে গিয়েছিলাম। 12 বছর পর, 12 বছর পর তোমার সাথে দেখা। তুমি আমার আসল পরিচয় জানতে না। জানতে না যে আমি ফ্যাক্টরি ছাঁটাই হওয়া ম্যানেজার নই। আমি সিআইডি অফিসার শোভন লাল। তোমার কাকার খুনের কিনারার জন্য কর্তৃপক্ষ আমায় পাঠিয়েছিলেন। বদ্রীপ্রসাদ, ইন্সপেক্টর দুবে এই চিঠিটি তোমায় দেবে। তোমার নামে ওয়ারেন্ট বার করা হলো।
আর খুনের দায়ে তুমি এখন পুলিশ হেফাজতে। হ্যাঁ, আর এক সব শেষে তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ সরলাল। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।